অযোধ্যা পাহাড় পুরুলিয়া ট্রাভেল সিরিজের আগের এপিসোডে আমরা গেছিলাম খয়রাবেড়া ড্যাম এবং চরিদা গ্রাম। তারপর এই দুটো জায়গায় ঘুরে নিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আর আজকের এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো তুর্গা ড্যাম, তুর্গা ফলস, মার্বেল লেক, মুরগুমা ড্যাম, ঘাটকোচা ফলস, পাখি পাহাড় এবং মাঠা পাহাড়। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন আমরা আছি অযোধ্যা গেস্ট হাউসে। কালকে রাত থেকে বৃষ্টি চলছিল, আর এখন বৃষ্টি হচ্ছে না, বাট চারিদিকে মেঘলা ওয়েদার। আর কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট আসছে। 9টা থেকে শুরু হবে আমাদের সাইট সিন, আর আমাদের গাড়িও মনে হয় চলে আসছে। ওয়েলকাম টু আমাদের ট্রাভেলিং গাই। আর কেমন আছে সবাই? তো আজকে স্টোরিটা কিছুটা এরকম যে আজকে আমাদের ডে 3 ইন পুরুলিয়া। তুর্গা ফলস আছে, যদি বামনি ফলস খোলা থাকে তাহলে বামনি ফলস নিয়ে যাবো। বামনি ফলস, তুর্গা ফলস, হ্যাঁ। তারপর আছে মার্বেল লেক, ওয়াচ টাওয়ার, মুরগুমা ভিউ পয়েন্ট, মুরগুমা ড্যাম। আচ্ছা, এগুলো ঘুরে হচ্ছে কি আমরা হোটেলে চলবে। হ্যাঁ, তারপরে হোটেলেতে খাওয়া দাওয়া, বিকেলে বেরোবো। বিকেলে আবার বেরোবো, ওই পাখি পাহাড়, মাঠা পাহাড় এসবগুলো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। আজকে বৃষ্টি ভেজা সকালে ব্রেকফাস্ট করে শুরু করেছিলাম অযোধ্যা পাহাড়ে কাটানো শেষ দিনের সাইট সিইং। কারণ আগামীকাল ভোর 5:30টাতেই আমাদের পুরুলিয়া জাংশন থেকে হাওড়া যাওয়ার ট্রেন। আমরা এগিয়ে চলছি আমাদের ফার্স্ট সাইট সিইংয়ের পয়েন্টের দিকে, নাম তুর্গা ড্যাম, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। এখন আমরা চলে এসেছি তুর্গা ড্যামে। পুরুলিয়ার প্রত্যেকটা ড্যামের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, মানে দারুণ। প্রত্যেকটা ড্যামই সুন্দর, আর প্রত্যেকটা ড্যামের আলাদা একটা ভিউ। মানে ওই দূরে একটা ওয়াটারফলস আছে, আর এই চারিদিকে দেখো পুরো পাহাড়। ওই দূরে একটা বড় রেঞ্জের পাহাড় আছে। এইবারে ওয়াটারফলসকে দেখা যাচ্ছে কি, মনে হচ্ছে অনেক দূরে আছে, বাট কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। দারুণ লাগছে এখান থেকে ভিউটা, জাস্ট গুরু গুরু। ওই দূরে যে রাস্তাটা আমরা হাঁটছিলাম, তারপর আমরা ট্রেক করে ওই নিচ থেকে উপরে উঠে আমরা এমন একটা ভিউ পয়েন্টে পৌঁছেছি, যেখান থেকে ভিউটা, মানে তুর্গা ড্যামের ভিউটা একবার দেখো কি লাগছে, জাস্ট গুরু গুরু। আর এরপরে আমরা যাব ঘাটছকা ফলস। যেই ফলসটা নিচ থেকে দেখা যাচ্ছিলো, ওটার নাম আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে ঘাটছকা ফলস। খুব সুন্দর ফলস, ওটা ওর কাছেও আমরা যাবো। বাট এখান থেকে তার একটু ভিউটা এনজয় করে নিই, আর কয়েকটা ছবি তুলে নিই, ডিপি তুলে নিই, কভার ফটো দিতে হবে, আর কয়েকটা ইনস্টা রিলস বানিয়ে নিই। দেখে
ঘাটকোচা ফলস পরে আমরা লাঞ্চের পর ভিজিট করেছিলাম, সেটাও আমাদের হোটেলের কাছেই। তবে এখন আমরা চলেছি তুর্গা ফলস দেখতে। তুর্গা ড্যাম থেকে আমরা চলে এসেছি তুর্গা ফলস দেখতে। ওই দূরে যে ড্যামটা ওটা হচ্ছে গিয়ে তুর্গা ড্যাম, আর এখানে আছে তুর্গা ফলস। আমরা এখন তুর্গা ফলস যাচ্ছি। সামনে মোটামুটি কিছু দোকানপাট আছে সামনে। চল বাবা রে। জায়গা নাকি নাম ওয়াও ওয়াও, জায়গাটা পুরো ওয়াও। সবচেয়ে বড় কথা, হালকা বৃষ্টির পর অযোধ্যা পাহাড় আর এই পাহাড়ি রাস্তা যে কতটা সুন্দর, সবুজ আর মায়াবী লাগছিল তা বলার কোনো ভাষাই নেই। তোমরা শুধু আমার ক্যামেরায় তোলা এই ক্লিপটা একবার এনজয় করো। আর আমরা এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে। মার্বেল লেকের ধারে অনেকক্ষণ একা সময় কাটিয়ে এখন চলেছি গাড়ির দিকে। এতক্ষণে বেশ রোদ উঠে গিয়েছে, তাই ইচ্ছে থাকলেও গরমে আর বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না। গাড়িতে উঠে আমরা চললাম পুরুলিয়ার সবথেকে সুন্দর মুরগুমা লেক দেখতে। মার্বেল লেক থেকে বেশ অনেকটাই দূর, প্রায় 20 থেকে 25 কিলোমিটার। আর এই যাওয়ার রাস্তার শেষের কিছুটা অংশ জঙ্গলের মধ্যে দিয়ে এবং বেশ ছোট রাস্তা। এখন আমরা চলেছি মুরগুমা লেকের পথে, আর সামনে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে
আর ওই ডান দিকে কি আছে? কিচ্ছু নেই দেখে, আচ্ছা, খালি ভিউ পয়েন্টে দেখি। একটা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে বেশ অনেকটা রাস্তা, প্রায় 20 থেকে 24 কিলোমিটার রাস্তা। তারপর আমরা পৌঁছে গেছি মুরগুমা লেক। আর এখন যাচ্ছি আমরা মুরগুমা লেকের ভিউ পয়েন্টের দিকে। একটা দারুণ অ্যাডভেঞ্চার চারদিকে, কারণ চারদিকে জঙ্গল। আর শুনেছি এখানে কি হাতি বেরিয়েছে কয়েকদিন আগে। আচ্ছা, এখানে হাতি বেরিয়েছে না? হ্যাঁ, হাতি বেরোবে অনেক। না মানে লেটেস্ট কদিন আগে বেরিয়েছে? লেটেস্ট বলতে আপনার মানে প্রত্যেক দিনই বেরোয়, কিন্তু দিনের বেলা তো আর বার হয় না, আর বেশি রাতের বেলা বার হয়। আচ্ছা, সকালে মেঘলা ছিল কিন্তু বেলা বাড়তে রোদ বেরিয়ে গেছে, যার জন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছে, গরমও লাগছে। সামনে একটা দারুণ ভিউ দেখাচ্ছি, ওয়েট করো, একটু ওয়েট করো, তারপর দেখাবো। আর সবাই মিলে একসাথে কমেন্ট করবে জাস্ট গুরু গুরু। মানে পুরুলিয়ার মধ্যে সব থেকে বেস্ট লেক যদি কোনটা হয় সেটা হচ্ছে কি মুরগুমা লেক। মানে এর চারপাশের ভিউটা না বলে বোঝানো যাবে না। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট কিন্তু বেলায় 12টা বেজে গেছে তো রোদটা পুরো মুখে এসে লাগছে, খুব কষ্ট হচ্ছে। নাহলে এখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া। আর বিকেলে কিন্তু খুব সুন্দর লাগে, বিকেলে মাস্ট ভিজিট প্লেস। আর সকালের দিকেও বেশ ভালো লাগবে। আর ওপর থেকে প্রচুর পাহাড় দূরে, যেদিকে তাকাবে সেদিকে পুরোটাই পাহাড়। আর এটার সিনারিটা না ক্যামেরাও ঠিক দেখাতে পারবে না, মানে এত সুন্দর জায়গা, এত ওয়াইড রেঞ্জের যে ক্যামেরাটা পুরোটা কভার করতে পারবে না। তবুও যতটা চেষ্টা করছি দেখানোর। বেলা বাড়ার সাথে সাথে এখানে টুরিস্টের ভিড় বেড়ে গেছে, আর তাই জন্য মাস্ক পরে নিলাম, কারণ ক্রাউডেড প্লেসে মাস্ক পরাটা ম্যান্ডেটারি। এখন মুরগুমা লেক থেকে আমরা যাচ্ছি নেক্সট সাইট সিন পয়েন্ট। আর মুরগুমা লেক থেকে সত্যিকার আসতে ইচ্ছা করছিল না, এত গরম আর রোদ, তার জন্য ফিরে যাচ্ছি, নাহলে অনেকক্ষণই থাকতাম। দারুণ জায়গা, জাস্ট ফাটাফাটি। ড্রাইভার দাদার কাছ থেকে জানলাম আগেরটা ছিল মুরগুমা ভিউ পয়েন্ট, আর এখন আমরা যাচ্ছি মুরগুমা লেকের ঠিক পাশেই। এতক্ষণে প্রায় বেলা 1টা বেজে গেছে। চলো এবার হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। আজকেরও প্রত্যেকটা সাইট সিন দারুণ দারুণ ছিল। দুর্গা ড্যাম, দুর্গা ফলস, তারপরে মার্বেল লেক আর মুরগুমা লেক। মুরগুমা লেক আমার বেস্ট লেগেছে পুরুলিয়ার মধ্যে। আর এখনও চাটনি আর পাঁপড়টা এসে পৌঁছয়নি, চাটনি পাঁপড় এক্ষুনি খাওয়া শুরু করে দেবো। আর প্রত্যেকবার কী হয়, ভিডিও করতে খাওয়ানো ঠান্ডা যায়, তাই জন্য আজকে বেশি খাওয়ার ভিডিও করবো না, তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পোস্ত এখানকার ফেমাস, সবজি, আলু ভাজা আর চিকেন, আর একটা এগ কারি এক্সট্রা নিয়েছি, আর এদিকেও সেম থালি। খাবারটা শুধু আমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আর রেস্ট নেওয়ার বেশি টাইম নেই, কালকে প্রচুর ঘুমিয়েছিলাম বিকেলবেলা প্রায় 1-1.5 ঘন্টা। আজকে ড্রাইভারদা বলে দিয়েছে যে খেয়ে 15 মিনিট বিশ্রাম নিয়ে 3:30টার সময় বেরিয়ে পড়তে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 2:45। খেয়ে একটুক্ষণ রেস্ট নেবো, তারপর আমরা নেক্সট হাফের সাইড সিনে বেরিয়ে যাবো। লাঞ্চের পর আমরা চললাম ঘাটকোচা ফলস দেখতে। মেন রোড থেকে মোটামুটি 15-20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমার ঠিক পাশে হচ্ছে গিয়ে তুর্গা ড্যাম। সকালে এই ড্যামে এসেছিলাম, তুর্গা ড্যামে, তখন দেখেছিলাম ওই ফলসটা, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন যাচ্ছি ওই ফলসটার কাছে
ফলসটার নাম হচ্ছে ঘাটচোকা ফলস। এখন থেকে আশা করি তোমরা এই ফলসটার আওয়াজ শুনতে পাচ্ছ। চলো একটু ক্লোজ ভিউ দেখাই। ঘাটচোকা ফলস থেকে ফেরার সময় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রায় ভিজে গেছি। তাই বর্ষাকালে পুরুলিয়া ঘুরতেছিল অবশ্যই হাতে ছাতা রাখবে। এমনিতে এই সময় ফলসগুলো দেখতে খুব সুন্দর লাগে, পাহাড় দেখতে খুব সুন্দর লাগবে, চারদিকে সবুজ সবুজ, বাট হাতে কিন্তু ছাতা অবশ্যই মাস্ট, নাহলে কিন্তু আমার মতো ভিজে যেতে হবে। এটা একটা ছোটো সাজেশান থাকলো কিন্তু। আর ঘাটচোকা ফলসে আর একটু সময় কাটানোর ইচ্ছে ছিল, বাট বৃষ্টির জন্য চলে এলাম। আর চলে আসতে গেলাম, বৃষ্টি কমে গেছে। কি অদ্ভুত। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি, আমরা যাব পাখি পাহাড় আর মাথা পাহাড়। তো চলো যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার ছোট্ট দুটি পাহাড়। প্রথমে যাব মাথা পাহাড়, তারপর পাখি পাহাড়। ওই উপরে যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে, বাট এই সিঁড়িটা পুরোটা হয়নি, এক ভাগ হয়েছে, বাকি দুভাগ এখনও বাকি আছে। ড্রাইভারদা বললো যে এখন নাকি ওটা সম্ভব নয়, বর্ষাকাল। বর্ষার জন্য মাথা পাহাড়ের একদম টপে আর ওঠা সম্ভব হয়নি, তাই আমরা এখন চলেছি পাখি পাহাড় দেখতে। আমার সামনে এটা হচ্ছে কি পাখি পাহাড়, আর আমরা এসেছি ওই নিচ থেকে। পৌষ সংক্রান্তি ওখানে একটা অনেক বড় মেলা বসে, প্রচুর বড়। হ্যাঁ, আর পাহাড়ের একদম টপে, একদম পুরো পাহাড়ের মাথায়, মাথা পাহাড়ের উপরে আছে। হ্যাঁ। আর এখানে কিছু হয় না অনুষ্ঠান? না, এখানে কোনো অনুষ্ঠান হয়নি। মোটামুটি আজকে আমাদের পুরুলিয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আর কোনো পুরুলিয়ার স্পট বেঁচে নেই, সব দেখে ফেলেছি। এবারে সোজা হোটেল, খাওয়া দাওয়া, রেস্ট, আর কালকে সকালে 3টে বেরিয়ে 5টার ট্রেন ধরা, ব্যাস আমাদের পুরুলিয়া ট্যুর কমপ্লিট।